ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এরা মরে না রে কোরআনে। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে নির্দেশ করেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ এরা রিজিক আপনার দেই হো সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এরা রিজিক প্রদান করা হয়। তাহলে বোঝা গেল এরা যদি মরে যায়, মরা মানুষের কিছু খাইনি চাব হল জি খাইনি কোনটা খাইন না থেকে এরা জীবিত। এরা এই দুনিয়া তুলে বিদায় নেই, এরা মরইন না। ওলা এর শত শহীদ গণের সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আজ হইল আহলে সুন্নাতুল জামাতের মহা সম্মেলন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া'মুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। মারুফ কাজের আদেশ দাও, মুনকার কাজের নিষেধ করো। ইয়া'মুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। তিনি মারুফ কাজের আদেশ করেন এবং মুনকার যেটা আছে এই মুনকার কাজের আপনারা নিষেধ করা হয়। এখন মারুফ কিটা আর মুনকার কিটা? মারুফ খারে হয় আল মারুফু হুয়া সুন্নাহ ওয়াল মুনকার হুয়াল বিদআত। তাফসীরে রুহুল মাআনির মধ্যে আল্লামা হাদ্দাদি রাহমাতুল্লাহ আলাইহি আলাই আল মারুফু হুয়া সুন্নাহ, মারুফ হইল সুন্নাত, ওয়াল মুনকার হুয়াল বিদআত। আর মুনকার যেটা আছে এই মুনকার হইল আপনার বিদআত। এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন নবীর সুন্নতের উপর আমল করিয়া যাও। আল্লাহ আপনার দুনিয়ার জীবন আল্লাহ উজালা বানাইবা। আল্লাহর হাবিবে ফরমায়, আরবাউন মিন সুনানিল মুরসালিন। নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় ৬০টা সুন্নাত হওয়া সুবহানাল্লাহ। কয়টা? ৬০টা। নবীগণের সুন্নতের মাঝে বড় বড় ৬০টা সুন্নত। আরবাউন মিন সুনানিল মুরসালিন। নাম্বার 1 আল্লাহর হাবিব ফরমায়া সিওয়াক। এই দুনিয়ার জমিন মিসওয়াক করা হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত কওলা সুবহানাল্লাহ। আমরা জমিনের মধ্যে মিসওয়াক করিনি। আমার বুজুর্গগণ জমিন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইলা হামিদুল্লাহ রাসূলি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গগণ মারুফ হইল কিনা? আল মারুফ হুয়া সুন্নাহ, মারুফ হইল সুন্নাহ, ওয়াল মুনকার হুয়াল বিদআত। আর মুনকার যেটা নিষিদ্ধ যায় ওটার নাম হইল বিদআত। আল্লাহর হাবিবের সুন্নতের মাঝে নবীগণের সুন্নতের মাঝে বড় বড় ৬০টা সুন্নতের মাঝে একটা হইল সিওয়াক। বান্দা জমিন মিসওয়াক করে রে, এই মিসওয়াক করা হইল নবীগণের সুন্নত। আমরা মিসওয়াক করে নি চাবো জি। সকালে ৭টার সময় ঘুম থেকে উঠিয়া চলের বাবাই বিশাল রাস এখন লোকের দোকান হয় বাইরে জোয়ালে মিসওয়াক ব্যবহার করা নবীর সুন্নাত। মিসওয়াক করে ফখানে তৈল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, বান্দায় যখন জমিন মিসওয়াক ব্যবহার করবায়
এই মিসওয়াকের কারণে তোমার মুখের মধ্যে যে দুর্গন্ধ যেটা আছে, এই মিসওয়াকের কারণে আল্লাহ তোমার মুখের দুর্গন্ধ আল্লাহ সরাই দেন। সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। মিসওয়াকের কারণে বান্দার মুখের দুর্গন্ধ আল্লাহ সরাই দেন। 2 নম্বর হইল মিসওয়াক ব্যবহার করো। এই মিসওয়াক ব্যবহার করলে বান্দা দাঁতর গুড়ি আল্লাহ জমিনের মধ্যে শক্ত বানাই দেন। বান্দায় জমিন মিসওয়াক ব্যবহার করবাই, তোমার দাঁতর গুড়ি আল্লাহ জমিন শক্ত বানাই দিবা। আরো বড় ফজিলত হইল আমার নবী ফরমায়, আমার উম্মতে এই জমিনের মধ্যে যখন নামাজ পড়ব, নামাজের আগে ওযু করা লাগে না নি? আমার নবী ফরমায়, আমার উম্মতে জমিন মিসওয়াক করিয়া যদি আমার উম্মতে ওযু করে নামাজ পড়ব, 1 লাখ নামাজের কারণে আল্লাহ 70 রাকাতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। মিসওয়াক করিয়া ওযু করিয়া নামাজ পড়িলে প্রতি রাকাতের বদলা আল্লাহ 70 রাকাতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ 2 নম্বর রাসূলুল্লাহ ফরমায়, আল হায়াউ, লজ্জা শরম হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত। এর কারণে আমার মাঝে হায়া থাকতে লাগবো, আমার মাঝে লজ্জা থাকতে লাগবো, আমার মাঝে শরম থাকতে লাগবো। যার মাঝে হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, আল্লাহর বান্দা বান্দির ভিতরে কোনো ঈমান নাই, এই সময় যদি বান্দা মারা যায়, এই বান্দার জবানে দিয়ে কলিমাটা জারি হবে না। আমার নবী ফরমায়, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায়, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। আমার নবী ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান, ঈমানের একটা অংশ হইল হায়া, লজ্জা শরম। ওয়াল ঈমান ফিল জান্নাহ, বান্দা ঈমানের হালতে জমিন তলে মারা যাইবাই। ওয়াল ঈমান ফিল জান্নাহ, ঈমানের হালতে মারা যাইবাই, আল্লাহর জান্নাত পাইবাই, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। এরাই দ্রৈবল অত হেরান হইয়া বহু দূর দূরান্ত তো নেই মানুষ আইছেন না, 1টা 2টা মাসলা লইয়া যাইবা। বিশেষ করে আমার প্রাণপ্রিয় ভাই মৌলানা নাজির হোসেন নুরি ভাই, আমার প্রাণপ্রিয় ভাই হাফিজ আব্দুল হক সাহেব, আরো যুব সমাজ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মকর্তাবৃন্দ যারা আছেন, আমি অশেষ ধন্যবাদ জানাইয়া যে আমরা এত সুন্দর একটা পিন্ডাল আয়োজন করিয়া, মহফিল আয়োজন করিয়া যে আমরা বয়ার ব্যবস্থা দিচ্ছেন, আর কোরআন হাদিস শুনে আমরা আলোচনা শোনার ব্যবস্থা দিচ্ছেন। আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত বাড়াই দেব। সবাই আল্লাহুম্মা আমিন। কৃষ্ণ বেজার আপনারা প্রতি বছর ইলা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনা ইসলামী মহাসম্মেলন হইতো, আল্লাহ কবুল করুক। সবাই আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, আমার মাতিটা বুঝবাইতরান, আমি একটু ধীরে ধীরে মাতিয়ে আমি আরো তোলা বুঝাই দিই। এখন এই জমিনে বহু দল আছে না, বহু দল আছে। এর কারণে আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আল্লাহর হাবিবের একজন সাহাবী যার নাম হইল হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, কুল্লা জুলুসান ইনদাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাত্তা খাত্তান হাকাযা আমামাহু ফাকালা হাযা সাবিলুল্লাহি আযজা ওয়া জাল্লা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, একবার আমরা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আসলাম। আল্লাহর হাবিবের সামনে আমরা বসিয়াছিলাম। এমন সময় দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খাত্তান হাকাযা, আল্লাহর হাবিবে জমিনের মধ্যে একটা টাল মারনে রেখা হয়। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ ফরমায় আল্লাহর হাবিব একটা রেখা কি ছয় আকার করে কি হইছে। আল্লাহর হাবিবে যখন আখয় ফাকাল হাযা সাবিলুল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহর হাবিবে ফরমায় এই যে পথ যেটা আছে এই রাস্তা হইল আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ। এই পথ আল্লাহ রাব্বুল আলামিনের পথ। এরপরে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ওয়া খাত্তাইনি আন ইয়ামিনিহি ওয়া খাত্তাইনি আন শিমালিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাইন দিকে দুইটা রেখা দেন, দুইটা টাল মারয়, আর বাম দিকে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুইটা টান মারয়। এরপরে রাসূলুল্লাহ ফরমায় ফাকালা হাযা সাবিলুশ শাইতান। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাইনে দুইটা রেখা কিলা, বামে দুইটা রেখা কিলা। এরপরে রাসূলুল্লাহ ফরমায় ফাকালা হাযা সাবিলুশ শাইতান, এই যে পথ যেটা এই পথ হইল শয়তানের পথ। বুঝা যাননি? ফাকালা হাযা সাবিলুশ শাইতান, আল্লাহর হাবিবে ফরমায় মাঝখানের রেখার উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় এটাই আমরা শয়তানের পথের পরে রাসূলুল্লাহ ফরমায়। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ ফরমায় আল্লাহর হাবিব ফরমায় সুম্মা ওয়াদা ইয়াদাহু ফিল খাত্তিল আওসাদ, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াসসালামে মাঝখানের টানের উপরে হাত মুবারক রাখেন। আল্লাহর হাবিব সুম্মা তালা হাযিল আয়া ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মাঝখানের রেখার উপরে যখন হাত রাখেন আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে আয়াত কারিমা তিলাওয়াত করেন। আল্লাহর হাবিবে ফরমায় এই পথ হইল সোজা পথ। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বনি ইসরাইলের মধ্যে 72 দলে বিভক্ত হইবা। ওয়া ইল্লা বনি ইসরাইলা তাফাররাকাত আলা ইসনাতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ, আল্লাহর হাবিব ফরমান বনি ইসরাইলের মাঝে 72 দলে বিভক্ত হইছে, আমার উম্মতের মাঝে 73 দল। আমার উম্মতের মাঝে কত? ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া সাবঈনা মিল্লাতুন কুল্লুহুম ফিল নারি ইল্লা ওয়াহিদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান বনি ইসরাইলের মধ্যে 72 দলে বিভক্ত হইছে, আমার উম্মতের মাঝে 73 দল। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈন, আমার উম্মতের মাঝে 73 দলে বিভক্ত হইবা। ওয়া সাবঈনা মিল্লাতুন কুল্লুহুম ফিল নার, সারা হইলা দুজকি, সারা হইলা দুজকি ইল্লা ওয়াহিদা, মগর এক দল হইবা জান্নাতে। সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় 73 দলের মাঝে সারা দুজকি ইল্লা ওয়াহিদা, এক দল হইবা জান্নাতে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমায় قالوا من هي يا رسول الله يا حبيب الله, কোন দল হইবা জান্নাতে হইলাম? আমার নবী ফরমায় কালা মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমার অনুসরণ আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করিয়া যায় এরা হইলা কি আপনার জান্নাতে হবে। সুবহানাল্লাহ। সবাই আমার তৈল আহলে সুন্নাত ওয়াল জামাত কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব ফরমায় কালা মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমার অনুসরণ আমার সাহাবায়ে কেরামের অনুসরণ গ্রহণ করবা যারা এরা জমিনের মধ্যে জান্নাতে হবে। সুবহানাল্লাহ।
এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আসহাবি আমানাতুল উম্মতি ফাইজা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আসহাবি আমানাতুল উম্মতি, আমার সাহাবায়ে কেরাম হল আমার উম্মতর ইলা আমানতদার। আসহাবি আমানাতুল উম্মতি, আমার সাহাবীগণ হইলা আমার উম্মতর আমানত দার। ফাইজা যাহাবা সাহাবী, আমার সাহাবায়ে কেরাম হল যখন চলিয়া যাইবা, সাহাবায়ে কেরাম হল যখন চলিয়া যাইবা, আতা উম্মতি মা ইউআদুন, আমার উম্মতের উপর সেই অবস্থা ফিরে আসবো যার ওয়াদা তাদের জন্য দেওয়া হয়েছে। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মতের আমানতদার হইলা সাহাবায়ে কেরাম। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিবের লগে মায়া লাগাও, আল্লাহর নবীর সঙ্গে যদি মায়া মহব্বত তোমার হয়ে যায়, বান্দা তোমার দরুদ জানানোর জীবন আল্লাহ উজালা বানাই দিবা। আল্লাহর হাবিবের দরুদ শরীফ পড়িও, যত বেশি নবীর উপর দরুদ শরীফ পড়িবাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের লগে তোমার দিদার নসিব হইব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নবীর সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সঙ্গে জমিনও কি পরিমাণ মায়া আসলো। কাল কিয়ামতের ময়দানে আমরা জমিনের মধ্যে আসি, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব, মারা যাইব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় এই দুনিয়ার জমিন আমি আল্লাহ মাটি দিয়ে তোমরারে বানাইলাম, আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার যখন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জমিন তুলে তোমরারে মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুলে বাইরে জওয়ান, কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে যখন কবর তুলে বাইরে হইবাই, আমার নবী ফরমায় সালাসু নাফারি ইউসাফিউহুমুল মালাইকাতু ইয়াওমা ইউখরাজুনা মিন কুবুরিহিম। আমার নবী ফরমায় মানুষ যখন কিয়ামতের ময়দানে কবর তুলে বাইরে হইবা, হাশরের ময়দানে উঠিবাই, তখন আল্লাহর রহমতের ফেরেশতায় মাত্র 3 গরু মানুষের লগে মুলাকাত করবা। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কবর তলে উঠতে সময় আল্লাহর রহমতের ফেরেশতায় 3 ধরনের মানুষের লগে মুলাকাত করবা। সুবহানাল্লাহ। মুসাফা করবা। ইয়া রাসূলুল্লাহ খারাপ আমার নবী ফরমাইলেন নাম্বার 1 আশ-শুহাদা, যারা জমিন দ্বীন ইসলামের জন্য আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ হয়ে যায়, এরা যখন জমিন থেকে বিদায় নেয়, কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে কবর থেকে বাইরে হইবাই, আল্লাহর রহমতের ফেরেশতায় এই শহীদগণের সঙ্গে মুসাফা করবা। সুবহানাল্লাহ। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের মাঝে যে মানুষের জমিন আরফার দিন জমিনের মধ্যে রোজা ধরবো, ইয়াউমে আরাফা ও সওম ইয়াউমে আরাফা, আমার নবী ফরমায় আমার উম্মতের মাঝে যে উম্মতের জমিন আরফার দিনে রোজা ধরে লইব, বান্দা যখন জমিন থেকে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বাইরে ভাই, এই ময়দানে আসলো আল্লাহর রহমতের ফেরেশতা তোমার লগে মুলাকাত করবা।
এর জন্য বাইরে জোয়ান যখন মানুষ বছর হজরের মধ্যে যায়, যেদিন আরফার ময়দানে যায়, আরফার দিন জানুন সারা মানুষে অনেক মা বইন খলাস হয়, জমিন আরফার দিন রোজা ধরে রে, কিন্তু আমরা পুরুষ মানুষের জমিনও খেয়াল করি না। বাইরে একটা দিন জমিনও আরফার দিন রোজা ধরিলাও, এই আরফার দিন রোজা ধরে আমার ভাই কালকে আমতর ময়দান হাসরের ময়দান বাইরে ভাই আল্লাহর রহমতের ফেরেশতা তোমার লগে মুলাকাত করবা। সুবহানাল্লাহ। ইরাই দ্রৈবন কোন দিন? আরফার দিন। হাজী সাহেব হল হজ যাওয়ার বাদে আরফারের দিন আছে না, এদিন জমিন রোজা ধরতাম, মা বই নকলে ধরন। আমার বিশ্বাস 100-র মাঝে 95% মা বই নকলে ইটা দিন রোজা ধরন, কিন্তু আমরা বিলকুল খেয়াল করি না। এবার খেয়ালও নাই, আমরা ওয়াদা করতাম, মনে মনে ইরাদা করতাম, আল্লাহ যদি বাঁচায় আগামী বছর আরাফার যেদিন আইব আমরা একটা রোজা ধরতাম। আল্লাহ তৌফিক দান করুন, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমার হুজুরগুলো আমার মাথায় খারাপ পাইতরা না, খোলা ভাষায় হয়ে যা। আমি কোরআন হাদিসের ভিত্তিতে আপনার সামনে আলোচনা করছি। আমি তো মানুষ, ভুল ত্রুটি হইতে পারে, মানুষ হিসাবে যদি মাতকতার মাঝে ভুল ত্রুটি হয় আল্লাহ সেই হিসাবে মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ দিতা। সময় শেষ হয়ে গেছে, এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা সালাত আর সালাম পড়িব। আমার নবী দয়াল নবী তুলনা জানাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ রাহমাতুল লিল আলামিন ইয়া শাফি'আল মুযনিবিন قومك دبا سفينة لو خبر شه مدينة سلام عليك يا حبيب سلام عليك يا رسول الله ويا حبيب الله عجزنا جرهم بكسب يرهم نتوى وزارهم لا دواء بمرهم يا نبي يا حبيب
ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ জাকনি কে ওয়াক্ত আনা चेहराए अनवर दिखाना कलमाए तैयब पढ़ाना और अपनी कमली में छुपाना या नबी يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك আজকে আমাদের কাছাড় জেলা আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে ধনরি ঈদগাহ সংলগ্ন বিশাল মাঠে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম آمين اللهم آمين الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين اللهم ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك إلهي দয়ার বান্দার দোস্তে জোড়ে হাত বাড়াই আসি দুয়ারে তোমার লাই এলাই করি আসি কত গুণা সীমালাই তার সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার এলাই এলাই রহিম রহমান নাম শুনি আসি আপনার সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার লাই আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা ইসলামী মহাসম্মেলন রে আপনি মওলা কবুল আর মঞ্জুর করবা আয় আল্লাহ এর মধ্যে যা সব আপনি মওলা দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীদের খেদমতে আগে পৌঁছাই দেব আয় আল্লাহ আপনার হাবিবুর জিন্দা মুর্দা উম্মত উম্মতের দরবারে বলুন ফরমাও আয় আল্লাহ আমরা হাজিরান জামাতে আপনি মওলা মাফ করিয়া দেও আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ আপনি মওলা মাফ করিয়া দেও আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা আছে
কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোন সীমা নাই রে আল্লাহ। হয় আল্লাহ, আমরা জীবনের গুনার বাইনা সাইয়া মদিনার সোনার শান্তর ভাই সাইয়া আমরা দোয়ারে কবুল ফরমাও রব্বুল আলামিন। এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মওলাই খৈরের বরকত নাজিল ফরমাও। এই এলাকার যত নতুন ফরতুন মধ্যেখান কবরবাসী থামাও রে ফরমাও। আয় আল্লাহ, যেগুলো হায়াতে শুনলে গায়েতে তৈবারান ফরমাও রব্বুল আলামিন। এই মাহফিল আয়োজন করতে যত মানুষ টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা খরচ আর করতেছ, আয় আল্লাহ আপনার বান্দা বান্দাদের দুনিয়া আখিরাত হলা সাহায্য খান ফরমাও রব্বুল আলামিন। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে কইয়া রইবার তহবিল দান ফরমাও। আয় আল্লাহ, মুসলমানের মাঝে দেশে বিদেশে আয় আল্লাহ ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, বিশেষ করিয়া কাছাড় জেলা আহলে সুন্নাতুল জামাতের কমিটিরে কবুল ফরমাও। আয় আল্লাহ, আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরামগণের হায়াতে দরাজ ফরমাও। আয় আল্লাহ, আমার যুবক সমাজ বাইন ধরে হযরত উমরের মতো সরসাউসি বানাই দে, ইতার দলের মধ্যে বরকত দেও, শরীর ও শক্তি দান ফরমাও। আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আর সে আজি বড় সাহারে নিচে জায়গা দিলে আয় আল্লাহ, তোমার নবীর জমাতর বল্লভ দিয়া রইয়া জমিল ঘুরিছে। আয় আল্লাহ, আমার জোয়াল ভাই এটা দীর্ঘদিন টাইমে রাইছেন না, ঘুমাইছেন না। আল্লাহ, বুকুর মাঝে বললাম টিয়ার স্বেচ্ছাসেবক কার্ড লাগাইয়া করিস। আল্লাহ, মানুষের বুয়ার ব্যবস্থা করছেন, খেদমত করছেন, কবুল ফরমাও। আমার জোয়ান বাহিন ধরে কালকে আমার ধর হয়ে গেল। আল্লাহ, আর সে আজ পুরুষের নিচে জায়গা দিলে। আয় আল্লাহ, তারপরে আমরা ভাইয়ের বাবারে বাবা আল্লাহ রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলে দুয়ার দরজা, আমরা হইলে ফরমালা ইয়ে করে বাবা জমিরুল্লাহ আই লন্ডলার খবর গালান ঘুমাই গেছে। ও আল্লাহ, তোমার কুদরতের কত দরিয়া হইয়া আমরা কবর বাসির ভাইয়ের বাবার জন্য তোরা হাওলা করবা। আমরা যারা ভাইয়ের বাবা জমির ওসুল হায়াতে বাড়াই দেব। আমরা উস্তাদ হল বীর মুর্শিদ দরজারে উলর ফরমাও। আয় আল্লাহ, খাসরি আল্লাহ বাস স্ট্যান্ডি সবর হায়াতে দরাজ ফরমাও। আল্লাহ, নিজামি সবর হায়াতে দরাজ ফরমাও। আল্লাহ, বাগপুরি সবর হায়াতে দরাজ ফরমাও। আয় আল্লাহ, তোমার মকবুল বান্দা আল্লাহ মা খান সবর বেমার আপনি মওলাই শিফা জিলা নসিব করবা। আয় আল্লাহ, ইয়া রাহমার রাহিম, তোমার বন্দার কারণে তোমার জমা ধরনের ফায়দা হয়েছে রে দয়া। আল্লাহ, মকবুল আলী আল্লাহ খলকানে উলামায়ে কেরামুল হায়াত রে দরাজ ফরমাও। আল্লাহ, যারা জমিন নাই অন্ধকার কবর, তাদের কবর জন্য তোর বাগান মালাই দেও। আয় আল্লাহ, আমার যুবক সমাজ ভাই যত সুন্দর পিন্ডাল আয়োজন করছেন কবুল ফরমাও। আল্লাহ, পকেটের টাকা করছিস, এটা মানুষের পকেটে জমিন কোনোদিন খালি বানাই না আল্লাহ। আয় আল্লাহ, অনেক ভাইতে দোয়া চাইছেন, সামনে ম্যাট্রিক পরীক্ষারে দয়াল আল্লাহ, কেউর হায়ার সেকেন্ডারি বিয়ে পরীক্ষা আছে। আয় আল্লাহ, ইয়া রাহমার রাহিমিন, আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি পরীক্ষা উত্তীর্ণ ফরমাও। আল্লাহ, পরীক্ষার মধ্যে ভাষণ করার ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ, আমার দিলওয়ার ভাই যে এক্সাম আপনি মৌলে কবুল ফরমাও। আয় আল্লাহ, ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ, যতদিন জমিন রাখবাই তোমার গরুর খাদিম বানাই বানাই জমিন রাখবে। বাবু দেই জমিন আমরা অবস্থাই নাই রে দয়া। আল্লাহ, একদিন এই দুনিয়া ছাড়িয়ে যাওয়ার লাগবে রে বাবু। আল্লাহ, বড় ডরাইয়া আল্লাহ, যদি এই সময় মারা যায় কবর লইয়া যাওয়ারই লাগবে, যাওয়ার লাগে রে দয়া। আল্লাহ, যত সময় পর্যন্ত
কবরের জামিন জোগাড় করা সম্ভব হইছে না আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরা সামনে হুকুম করিও না আল্লাহ যখন মরণ দিবা জোগাড় দিন সেই মরণটা দিয়া আল্লাহ যদি জোগাড় দিন মারা যায় তোমার নবী আমার ভাই কবর রাজা বলে বাপ হইয়া আল্লাহ যখন মরণ দিবাই রমজানুল মুবারক মাসে আমরা মরণটা দিও আল্লাহ যখন মরণ দিবাই ঈদের দিন সেই আমরা মরণটা দিও আয় আল্লাহ আমরার মধ্যে যত লাইলাজ বেমারি হল আছে আল্লাহ তামামের বেমারে আপনি মহলায় সেবা ফরমাও আল্লাহ অভাবী হলোর অভাবরে দূর ফরমাও বেরোজগার হলোরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারাপের ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খৈরার বরকত দান ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন আয় আল্লাহ যতদিন জমিন রাখবাই তোমার গরুর খাদিম বানাই বানাই জমিন রাখি আল্লাহ আল্লাহ আমরা যারা আওলাদ দিলে শুনে কাওলাদ বানাই দেও আমরার গুনার কারণে তার জীবন দে বরবাদ করিও না আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন আল্লাহ আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইলে চলে দয়াল আল্লাহ বারবার যাওয়ার ক্ষমতা দান ফরমাও আল্লাহ যারা গেছেন না জীবনের মাঝে একটাবার যাবার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ এই মাহফিলে আমি গুনাহগার দুয়ার লায়ক নাই আমার ডাইনে বামে বালা বালা উলামায়ে কেরাম হল হুফাজ হল কুরআন হল বাবার বয়সী দাড়ি পাগলা মুরব্বী হল নজওয়ান হল লইয়া তোমার দরবার হাত বাড়াইলাম আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দ নিও তার হাতের কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও আল্লাহ যে সময় আপনার হুকুম হইব আমরা জমিন তলে তুলে লইতাই আয় আল্লাহ তোমার বান্দা হলো তোমার হাওলা করলাম কফিল বনি যাও আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও আল্লাহ আমরা সারারে সহি সালামতে বাড়ি ঘরে গিয়া পৌঁছার ক্ষমতা দান ফরমাও আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দিয়ে পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিবাদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।